আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? নিশ্চয় অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর যে সকল শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়ছো বা পড়বে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। আর এই অধ্যায়টি মোস্ট ইম্পর্টেন্ট এজন্যই বলবো, কলেজ লাইফেও তোমার এই অধ্যায়টি অবশ্যই করতে হবে। সো এটিকে বাদ দেওয়ার কোনো ওয়ে নেই। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি যে আসলে স্থানাঙ্ক জ্যামিতি কি, এটাকে তোমার উপলব্ধি করতে হবে। আর একটা জিনিস তোমাকে বলি, কোনো কিছু করতে পারা আর বাস্তব ফিল করা এক জিনিস নয়। তোমাকে সবকিছু ফিল করতে হবে যে এটা কেন হলো, এটা কেন হলো, এর কারণ তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তা না হলে আমি অঙ্ক দিলাম আর তুমি গরু রচনার মতো লিখে দিলে, একটু ঘোরাই দিলেই সৃজনশীল আর বুঝতে পারতো না। এটির প্রথম সমস্যা হলো ওই অঙ্কের বেসিক বা সম্পূর্ণ ফিল করা, এখানে গ্যাপ। এই জন্য আমি শিক্ষার্থীদের বলবো, তোমরা কোনো কিছু করার আগে তোমাদের স্যারের কাছ থেকে বাস্তবভাবে ফিল করতে হবে যে এটা কেন হলো। তাহলে এই অঙ্ক কখনোই ভুলবে না। কথা না বাড়িয়ে শুরু করি। স্থানাঙ্ক জ্যামিতিটা কি, এটি আগে ফিল করতে হবে, তা না হলে লাভ হবে না। বিন্দু, সরলরেখা ও বক্ররেখার বীজগাণিতিক প্রকাশকে জ্যামিতির যে অংশে আলোচনা করা হয় সেটি হলো স্থানাঙ্ক জ্যামিতি। সমতলে বিন্দু পাতনের মাধ্যমে সরলরেখা, বক্ররেখা অথবা এদের দ্বারা তৈরি চিত্র প্রকাশ করা হয়। আমি আরো সহজভাবে বলি, তোমরা গ্রাফ পেপার বা ছক কাগজ দেখেছো নিশ্চয়ই। ওখানে আমার বিভিন্ন বিন্দু দেওয়া থাকবে। এই বিন্দুগুলো ছক কাগজে কি করতে হবে? উপস্থাপন করতে হবে। এই আমার পাশের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, সেটি হলো একটি গ্রাফ পেপার, যা 4টি অংশে ভাগ করেছে কিন্তু, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। এখানে একটি প্রশ্ন, এটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কেন? এটাকে তোমার ফিল করতে হবে। যাই হোক, এটির উত্তর কোনো এক পর্বে নিয়ে আসব। তাহলে ও হলো মূল বিন্দু, অর্থাৎ এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইমের ছেদ বিন্দুই হলো মূল বিন্দু। মূল বিন্দু থেকে ডান দিকে এক্স অর্থাৎ ভুজ ধনাত্মক, মূল বিন্দু থেকে ভূমি বরাবর এক্স প্রাইম পর্যন্ত এক্স এর মান ধনাত্মক, মূল বিন্দু থেকে ওয়াই পর্যন্ত কোটি ধনাত্মক, মূল বিন্দু থেকে ওয়াই প্রাইম পর্যন্ত কোটি ঋণাত্মক। এই বিন্দুগুলো তোমরা পূর্ববর্তী শ্রেণীতে অবশ্যই শিখেছ। অর্থাৎ এই সমপাতনে বিন্দু স্থাপনের প্রবর্তক রেনে দেকার্ত, বিখ্যাত ফরাসি গণিতবিদ। এই স্থানাঙ্ক জ্যামিতি, এখান থেকে আমরা কি শিখবো আসলে? দেখো, স্থানাঙ্ক জ্যামিতি এখানে আমরা প্রথমত শিখব, এই গ্রাফ পেপারে বিভিন্ন বিন্দুর মাধ্যমে চিত্র আঁকা হয়। এই বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবো, আর সেটির সূত্র হলো রুট x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার। x2 কি? অর্থাৎ a ও b দুটি বিন্দু, এর ভুজ x1, b এর ভুজ x2, এর কোটি y1, b এর কোটি y2।
এবার তুমি এই সূত্রে যদি তুমি ভুজ আর কোটি মানগুলো ইনপুট করো তাহলে অবশ্যই মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাবে।